যে জাতি নিজের বাড়ি করতে নিজের বাড়ির পানি নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ ব্যবস্থা রাখে না, সেই জাতি বন্যার মধ্যে তো ডুববে, এটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশটা নদীমাতৃক দেশ। এদেশে প্রাকৃতিক দুর্যোগ, খরা, বৃষ্টি, বন্যা এগুলো হয়ে আসছে, হবে। আসলে যে দেশে যখন বৃষ্টি হচ্ছে টানা, যখন 2-4-5 দিন বা 2-1 দিন বৃষ্টি হচ্ছে টানা, তখন এই সামান্য বৃষ্টিতে যখন পানি জলাবদ্ধতার সৃষ্টি হবে, তখন বন্যার মতো দেখাবে। আসলে বিষয়টা হচ্ছে যে জাতি নিজের বাড়ি ঘর তৈরি করার সময়, যেটা হচ্ছে উনি নিজে বসবাস করবেন, নিজের বাড়ি ঘর তৈরি করার সময় তিনি পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখে না, ড্রেনেজ ব্যবস্থা রাখে না, নিজের ছাদের পানি কোথায় পড়বো ওই ব্যবস্থা রাখে না, তো সেই জাতি তো বন্যার মধ্যে তলিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এখন বিষয় হচ্ছে আজকে কয়দিন, কাল থেকে টানা বৃষ্টি হচ্ছে, আর আজকে সকাল থেকে একবারই এক টানা বৃষ্টি হচ্ছে, বন্ধ নাই, এবং কি খুব ভালোভাবে বৃষ্টি হচ্ছে। তো এই সামান্য বৃষ্টিতে আমি দেখলাম আমাদের এই অঞ্চলের বা আমাদের এই এলাকার বিভিন্ন যেই রাস্তাগুলো রয়েছে, যে প্রধান সড়ক, কিছু সড়কে পানি এত পরিমাণ যাচ্ছে মনে হচ্ছে যেন ডুবে আছে, মানে পানিগুলো ওই যে বৃষ্টির পানিগুলো যাইতে পারতেছে না, এগুলো ঠিকভাবে নামছে না, এই হলো বিষয়। তো যে জাতি নিজের বাড়ি করতে নিজের বাসার বা নিজের ছাদের পানি কোথায় পড়বে এইটা চিন্তা করে না, নিজের বাড়ির পানি নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ ব্যবস্থা রাখে না, সেই জাতি বন্যার মধ্যে তো ডুববে, এটাই স্বাভাবিক। বন্যা বলতে এখানে নিজের তৈরি বন্যা, নিজেদের তৈরি, যারা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে পানিগুলো এভাবে জমে একসময় বন্যার মতো সৃষ্টি হয়, আর এগুলো যতক্ষণ ধীরে ধীরে যতক্ষণ না নামে ততক্ষণ এগুলো এইভাবে আটকে থাকে, এই হচ্ছে আমাদের অবস্থা।